জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় আইনি স্বস্তি পেলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। রবিবার দুপুরে রাজধানীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত দীর্ঘ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করার আদেশ প্রদান করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ড শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে লালবাগ থানায় দায়ের করা এই হত্যাচেষ্টা মামলাটি অন্যতম। আদালত সূত্রে জানা গেছে, স্পিকারের আইনজীবীরা তার শারীরিক অসুস্থতা এবং বয়সজনিত সমস্যার কথা উল্লেখ করে জামিনের আবেদন জানান। তারা যুক্তি দেন যে ড শিরীন শারমিন চৌধুরী একজন নারী এবং দীর্ঘ সময় ধরে জনসেবায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং মামলার তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না এমন নিশ্চয়তা প্রদান করে ৫০,০০০ টাকার মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। শুনানির সময় ড শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে কাঠগড়ায় হাজির করা না হলেও তার আইনজীবীরা আদালতের কাছে জোর সওয়াল করেন। তারা দাবি করেন, এজাহারে তার নাম থাকলেও সুনির্দিষ্ট কোনো অপরাধের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ডিবি পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। এরপর তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামক এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় পুলিশের গুলিবর্ষণ এবং হামলার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সাবেক এই স্পিকার সহ তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধেই মামলা হয়। তবে এই একটি মামলায় জামিন পেলেও ড শিরীন শারমিন চৌধুরী এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আরও ডজন খানেক মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইনজীবীরা জানিয়েছেন, অন্য মামলাগুলোতেও জামিন লাভের প্রক্রিয়া চলমান থাকবে। আদালতের এই আদেশের পর আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।